আমি দুটো কথা বলবো। একটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের এই বাংলাদেশের নতুন যে স্বাধীনতা, এই স্বাধীনতা আনয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ভূমিকা তারা পালন করেছে। ছাত্র সমাজের নেতৃত্ব তারা দিয়েছে, তারই একটা উল্লেখযোগ্য অংশ এখানে তারা তুলে ধরেছে। আমি মনে করি আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীদের এখানে অংশগ্রহণ করলে এটা আরও সমৃদ্ধ হবে। আমি অভিভাবকবৃন্দের কাছে অনুরোধ করব, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়তে হয় তাহলে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে, তরুণ সমাজ, তাদের বিনির্মাণে এই বাংলাদেশ এবং সেটার জুলাই আগস্টের যে ভূমিকা সেটা দেখার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। পরিবারের অভিভাবকবৃন্দ যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে সাথে করে এখানে আসলে আপনাদের নিজেদের পরিবারের জন্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এটা আগামী দিনে একটা মাইলফলক হবে। সবশেষ আমি সরকারের প্রতি অনুরোধ করব, এই চিত্র দেখার পর আবার আমাদের দুটো কথা মনে পড়বে। অতি দ্রুত এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা গণহত্যাকারী, তাদের এখনো যাদের গ্রেপ্তার করা যায়নি, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। শেষ কথা হচ্ছে যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণে এখনো বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গায় সেই সময়ের দোসররা, আওয়ামী দোসররা এখনো বসে আছে। তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের অপসারণের ব্যবস্থা করে আমাদের দেশপ্রেমিক মানুষদেরকে সেখানে সম্পৃক্ত করার ব্যবস্থা গ্রহণ করা। 2006 সালের 28 থেকে লগি বৈঠা থেকে 2024-এর এই গণবিপ্লব পর্যন্ত যে জুলুম এবং নির্যাতনের চিত্র, এটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাঠে ময়দানে আন্দোলনে জীবন দিয়ে ছাত্র সমাজ যেমনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আবার ছাত্র শিবির সেই নির্যাতনের চিত্র, জুলুম নির্যাতনের মাফিয়াতন্ত্রের সেই আলোকচিত্র প্রদর্শন করার মাধ্যমে জাতির সামনে আজকে নতুন আরেকটি বিপ্লব প্রদর্শিত হয়েছে আমরা মনে করি। এই জন্যে আজকের এই শুধুমাত্র এই আলোকচিত্র প্রদর্শনী দেখার পর আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা শাহাদাতের অমীয় সুদা পান করে মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছেন, স্বৈরাচারের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন, আল্লাহ তাআলা সেই শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। যারা এই বিপ্লবে 28 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ সে মর্যাদা দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন। আমরা যে বিপ্লব পেয়েছি, এই বিপ্লবকে আমাদেরকে টেনে নেবার জন্যে ছাত্র শিবির আবার একই প্রেমে আমাদেরকে বন্দী করে আরেকটি শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। যে খুনি ফ্যাসিস্ট সেই শেখ হাসিনা এই গোটা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তাকে অবশ্যই বাংলার মাটিতে তার বিচার করতে হবে। এবং আজকের এই প্রদর্শনী যেগুলো আমরা দেয়ালে দেখেছি, আমরা রাষ্ট্রের কাছে দাবি করব, হিটলারের সেই বিপ্লব, চেঙ্গিস খানের সেই জুলুম নির্যাতন, হালাকু খানের নির্যাতন, এগুলো সে দেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। অনতিবিলম্বে এগুলোকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আসুন আমরা আগামী দিনের এই ছাত্র সমাজের, আমাদের সাইদ এবং মুগ্ধদের দেয়া যে বিপ্লব আমাদের হাতে তারা এনে দিয়েছে, সেই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব। সেটি হোক আজকে আমাদের শপথ। এবং আমাদের প্রতিবেশীরা আজকে আমাদেরকে যে হুঙ্কার দিচ্ছে, আমরা আবার এখান থেকে শপথ নিতে চাই, আওয়াজ তুলতে চাই, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, ছাত্র সমাজ সেটি বরদাস্ত করবে না। আগামী দিনে সেই বিপ্লবকে ত্বরান্বিত করবার জন্য আবারও ছাত্র শিবির একই ফ্রেমে বন্দি করে আমাদেরকে যে শপথের আয়োজন করেছে, আগামী দিনের এই নির্যাতনের চিত্র ছাত্র সমাজে দেখে, এই ইউটিউবের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে দেখে তারা শপথবদ্ধ হবে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবার কাছে সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ছাত্র শিবিরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের জাতির আন্দোলনে এবং আবার সর্বশেষ জাতির সামনে নির্যাতনের চিত্রটি তুলে ধরবার এই দায়িত্ব পালন করবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পক্ষ থেকে গতকালকে শুরু হয়ে আজ পর্যন্ত চলমান 7টা পর্যন্ত ছিল। আমরা অনেক চেষ্টা করে এই প্রদর্শনীকে আগামীকাল পর্যন্ত সময় নিয়েছি এবং আগামীকাল পর্যন্ত চলবে। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশ
বিশেষ করে ঢাকাবাসীকে অনুরোধ করতে চাই, আপনারা আসুন, ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত এই চমৎকার আয়োজন দেখুন এবং 24-এর আন্দোলনের যে স্পিরিট, ঐক্য, বৈষম্য বিরোধী এবং দাসত্ব মুক্ত একটি বাংলাদেশ গড়ার যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের স্পিরিটটা আমরা এখান থেকে নিঃসন্দেহে পাবো। এবং আমরা মনে করি যে আওয়ামী দুঃশাসনের 15 বছরে কয়েকটা দৃশ্য আমরা এখানে নিয়ে আসছি। বিশেষ করে 2006 সালের 28 অক্টোবরের একটি দৃশ্য, পিলখানা হত্যাকাণ্ডের দৃশ্য এবং শাপলা চত্বরের হত্যার দৃশ্য সহ আওয়ামী দুঃশাসনের অর্থ কেলেঙ্কারি থেকে শুরু করে নানাবিধ তথ্য সম্বলিত এই আলোকচিত্র প্রদর্শনী, স্পেশালি 24-এর এই ছাত্র জনতার আন্দোলনে গড়ে ওঠার আওয়ামী ফ্যাসিবাদীদের যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার দৃশ্যের বাস্তবিক ছবি এবং ডকুমেন্টারি প্রদর্শন যেটা হচ্ছে, এটা দেখার মাধ্যমে আমরা 24-এর সেই আন্দোলনের মূল স্পিডটা আবার পাবো। আমি অনুরোধ রাখতে চাই, আগামীকাল যেহেতু চলবে, সবার প্রতি দাওয়াত থাকবে, আপনারা আসুন, দেখুন এবং 24-এর এই স্পিডটাকে, এই প্রজন্মের আন্দোলনটাকে ধারণ করুন।